পাহাড়ের উপরে আর জঙ্গলের উপরে যেই জায়গায় চান আপনার নাম লিখেন। ভাই আমি 200 জনের মতো প্রায় 197 জনকে লিখে দিচ্ছি, আমার পক্ষে আর সম্ভব না, আপনাদেরকে আমি দেখাই দিই। এই যে ট্রেন্ড, আপনারা পাহাড়, জঙ্গল, আগুন, পানি যেখানে ইচ্ছা সেখানে আপনার নাম লিখেন, কোনো সমস্যা নেই, আপনি নিজে লিখেন। এর জন্য জাস্ট আপনাকে একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা, এটার নাম হচ্ছে PixeLab। এটা দিয়ে শুধু এই কাজটা না, আরও অনেক কাজ করতে পারবেন। বাই দ্য ওয়ে আমি শুধু এই মানে নাম কীভাবে লিখবেন এটাই দেখাই, ঠিক আছে? প্রথমে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট আর কোনো কিছু দরকার নাই এখান থেকে। বাই দ্য ওয়ে আপনি আগুন, পাহাড়, জঙ্গল যেখানে ইচ্ছা ওই ব্যাকগ্রাউন্ডটা আগে ডাউনলোড করে আপনার মোবাইলে বা অ্যাপস মানে ডেস্কটপে রেখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনি মোবাইল দিয়ে করছেন, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড আগে করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবো। এখানে আনার জন্য এই যে চিহ্নটা এখানে ক্লিক করতে হবে একটা, ঠিক আছে? এই চিহ্নটাতে ক্লিক করলাম। দেন আর একটু স্ক্রল করবো এদিকে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম। ধরেন আমি যেই ছবিটা ডাউনলোড করে রেখেছিলাম এটা হচ্ছে এটা, একটা ব্যাকগ্রাউন্ড একটু নিলাম আমি। এটা নেওয়ার পরে এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা জঙ্গল সিলেক্ট করে নিলাম। তো এইটা সিলেক্ট করার পর আমরা এর মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এরপরে আমরা যে এডিট বাটনটা দেখতে পাচ্ছি কলমের মতো, এটাতে একটা ক্লিক করব। এখানে আগে যে নিউ টেক্সট লেখা আছে এটা কেটে দিব, দিয়ে একটা নাম লিখে দিব, যেই নাম আপনি লিখতে চান, আপনার নিজের নাম, আপনার শহরের নাম। আমি আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি, আর শুধু ফারুক দিই। আচ্ছা, এরপরে এইটা একটু সাইজটা একটু বড় করে নিতে হবে, পরেও করা যাবে, আমি এখনই বড় করে নিলাম। এরপর একটু ডান দিকে স্ক্রল করে এ বি যে চিহ্নটা আছে, এ বি একসাথে যে এ বি ফন্ট, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর যে ফন্টস অপশনটা আছে এইখান থেকে, হ্যাঁ মানে ফন্টস অপশনটাতে স্ক্রল করতে থাকবো নিচের দিকে। তো এখানে আরও নিচে শর্টকাট নামে একটা ফন্ট আছে, শর্টকাট। এই যে শর্টকাট যেটা এই শর্টকাট যে ফন্টটা এটা আমরা সিলেক্ট করে দেব। শেষ, আমাদের কাজ এতটুকুই হয়ে গেছে। তারপরে এটা আপনি চাইলে উপরে, নিচে, মাঝখানে যেভাবে ইচ্ছা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে সেভ করার জন্য 3 ডট আছে উপরে, যে 3 ডটটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অপশনটা এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে।